হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমার কাহিনীটা শুনলে আপনাদের মনে কষ্ট দুঃখ থাকলে আমার মনে হয় সবই ভুলে যাবেন। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন সম্পূর্ণ ভিডিওটা। আমি ছিলাম বড়লোকের একমাত্র সন্তান। আমার নাম রিমন চৌধুরী। আমরা চৌধুরী বংশের লোক। আমার বিয়ের বয়স হয়েছে, আমি কিছুদিন পর বিয়ে করব এটা ভাবতেছি। আমার বাবা সারা বিশ্বের ভিতরে তৃতীয় নাম্বার ধনী। হঠাৎ একদিন বাবা আমাকে বলল, তোমার জন্য মেয়ে দেখতে যাব। আমি তখন বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি মেয়ে দেখতে যাও। কিছুক্ষণ পর বাবা আমার জন্য একটি মেয়ে দেখে আসলো। মেয়েটি আমাদের থেকে অনেক গরিব। মেয়েটি দেখে আসলো আমার বাবা। কিছুক্ষণ পর বাবা আমাকে হোয়াটসঅ্যাপে মেয়েটির ছবি পাঠিয়ে দে। আমি দেখতে পাই। পাঠিয়ে দিয়ে বাবা বলল, তুমি দেখো মেয়েটি তোমার পছন্দ হয়েছে। তখন আমি বাবাকে বললাম, তোমার পছন্দ হয় আমার পছন্দ। তখন বাবা বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি বিটি কনফার্ম করে দিলাম। আমি তখন বাবাকে বললাম, বাবা মেয়েটির বাড়ি কোথায়? তখন বলল ১-৪ নম্বর রোড, ৩-৬ বিল্ডিং রোড। আমি তখন বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত বিয়েটা ১-৫ দিনের সময় নিবে। বাবা বলল, আচ্ছা ঠিক আছে। আমি মনে মনে ভাবলাম, মেয়েটিকে বিয়ের আগে আমি মিটিং কেমন, ব্যবহার কেমন, আচরণ আমি দেখতে চাই। কিছুক্ষণ পর মাথায় একটা বুদ্ধি খাটালাম। বুদ্ধিটা হল মেয়েদের বাড়িতে যেয়ে ছদ্মবেশে দিনমজুরির কাজ করব, দেখি কি করা যায়। এটা ভেবে আমি যাইতে লাগে। কিছুক্ষণ পর মেয়েটিদের বাড়ি খুঁজে পাই। তারপর একটা ছেঁড়া শার্ট, আরেকটা প্যান্ট, স্পঞ্জ ছিল। এসব করে আমি বললাম, আঙ্কেল আমাকে একটা কাজ দিবেন, দুদিন যাবত আমি কিছু খাইনি। তখন মেয়েটির বাবা আমাকে বলল, তুমি কি আমার বাগানের কাজ করতে পারবে? তখন আমি বললাম, হ্যাঁ আঙ্কেল পারব। তারপর যা ঘটল, আমি কাজ করতে লাগে। একদিন পর মেয়ে এটি এসে বলে, কই থেকে এসব আবর্জনা দূরে নিয়ে আসো বাবা। বাবা বলল, ছেলেটি খুব ভালো, দুদিন যাবত ভাত খায়নি, তার জন্যই এগুলো কাজে নিয়েছি। মা, ছেলেটিকে অপমান করিস না, ছেলেটি কাজ ঠিকঠাক মতোই করে। আমি সুন্দরভাবে বাগানের কোনো কাজ করতে লাগি। হঠাৎ এ মেয়েটি আমাকে ডাক দিয়ে বলে, এই চাকর এদিকে আয়, আমার সেন্টারে ময়লা পড়েছে, ময়লাটা পরিষ্কার করে দে। আমি মেয়েটির স্যান্ডেলের ময়লা পরিষ্কার করে দিই। প্রতিদিন আমাকে মেয়েটি অত্যাচার করে, আমি গরিব বলে আমাকে খুব কষ্ট দে। হঠাৎ একদিন বলতাছে, আমার জন্য বাজার থেকে রুটি কলা কিনে নিয়ে আমি কিছুক্ষণ পর বাজারে যাই। বাজারে যে মেয়েটির জন্য চটি কলা নিয়ে আসতে একটু লেট হয়েছে, এর কারণে মেয়েটি আমাকে থাপ্পড় মারল। আমি তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি আমাকে মারলেন কেন? ম্যাডাম তখন বলে, এই চাকর মুখে মুখে তর্ক করিস। এ কথা বলে আরেক গানের আরেকটু চড় মারে। আমি মনে মনে ভাবি, তুই তো আমার বাড়িতে চাকরানিরা যোগ্য হবে না, তুই আমাকে চড় দেশ। এটা ভেবে নিচে চলে আসি। এভাবে আমাকে অনেক অত্যাচার করতে লাগে। হঠাৎ একদিন ম্যাডামের জন্মদিন। সেদিন আমাকে মেয়েটি আমাকে ডেকে বলে, আজ সুন্দর করে জন্মদিনের আয়োজন করবি, একটা ময়লাও যেন না থাকে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কিছুক্ষণ পর ম্যাডামের জন্মদিনের কেক কাটা হয়ে গেল। আমি ম্যাডামের পিছে দাঁড়িয়েছিলাম। এখন কিছু লোক আমাকে বলে, এই ছেলে কে? তুই কি এবারের চাকর নাকি? তুই এখানে কেন? যা চলে যা। ম্যাডাম এটা দেখে আমার কাছে এসে বলল, তুই এখানে কেন এসেছিস? তুই এখন থেকে চলে যা, উপুনির বাচ্চা চাকর হয়ে আমাদের জন্মদিনের এখানে আসছোস। আরও অনেক কথা বলল। এসব শুনে আমি চলে গেলাম। কিছুক্ষণ পর খেতে দিল, সবারই খাওয়া দাওয়া শেষ। কিছুক্ষণ পর ম্যাডাম আমাকে ডাকে, এই চাকরবাজ চা কই, তুই এদিকে আসে। আমি ম্যাডামের কাছে যাই। ম্যাডামের কাছে গিয়ে হঠাৎ করে আমি চেয়ার ভুল করে বসে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ম্যাডাম দেখতে পেয়ে আমাকে লাথি মেরে চেয়ার থেকে ছেলেদের এইভাবে আমাকে অত্যাচার করতে লাগে। হঠাৎ করে ম্যাডামের বাবা এসে বলে, তানিয়া তোমার কাল তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার শ্বশুর আসবে, সারা বিশ্বের দ্বিতীয় নাম্বার ধনী তোমার শ্বশুর, তাকে খুব সম্মান দিতে হবে। আমার অনেক কাজ রয়েছে। তানিয়ার বাবা বলে, অনেক কাজ বাকি রয়েছে। এই কথা আমি শুনতে পাই। শুনতে পেয়ে বললাম, ঠিক আছে, তোমার মেয়ের জবহার, তোমার মেয়েকে আমার বিয়ে করা হচ্ছে না। মনে মনে এটা বলতেছি। কিছুক্ষণ পর ম্যাডাম আমাকে বলে, কাল আমার বিয়ের দিন তারিখ ঠিক করতে আসবে। চাকরের বাচ্চা, ভুল করেও উপরে আসবি না, নিচে পরিষ্কার করে দেখবি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাম। পরের দিন সকাল হলো, বাবাকে আমি ফোন দেই, বাবা তুমি কোথায়? বাবা বলল, তোমার বিয়ের দিন তারিখ ঠিক করতে যাচ্ছি। আমি তখন বাবাকে বললাম, বাবা শোনো, সাবধানে আসবে। বাবা জানে না এই বাসায় আমি দিনমজুরি কাজে ছদ্মবেশে আছি। কিছুক্ষণ পর আমার বাবা এসে যায়। বাবার সাথে আমি দেখা করিনি এখনও। বাবা আসার পর রুমে গিয়ে বলল, এখানে কে কে থাকে? মেটে বাবা বলল, এটা হচ্ছে আমার মেয়ের রুম, এটা হলো আমাদের রুম, এটা এখানে যত গেস্ট আসে তাদেরকে থাকতে দেওয়া হয়। নিচে রুমে থাকে দিনমজুরিয়া কাজের ছেলে থাকে। বাবা তখন বলল, আমি তো আমার গাড়িতে কিছু মিষ্টি রেখে আসছি, কাউকে পাঠিয়ে দিয়ে মিষ্টিগুলো নিয়ে আসছে। মেয়েটির বাবা তখন আমাকে ডাক
দিয়ে কাজের ছেলে গাড়িতে মিষ্টি আছে উপরে নিয়ে আসো। আমি মিষ্টি নিয়ে পড়ে যাওয়ার পর মিষ্টি টেবিলের রাখার পর ওইখানে আমি দাঁড়িয়ে থাকি। বাবা আমাকে দেখে ফেলে যখন তখন আমি বাবাকে বললাম হিসাবের মাধ্যমে চুপ, কোনো কথা বলবে না। যখন আমি দাঁড়িয়ে থাকি মেয়েটি আসার পর বলে, এই চাকরের বাচ্চা তুই এখানে কেন আসছিস? আমার বাবা এসব কার্যকলাপ দেখতে পায়। তখন আমার বাবা বলে, আপনি কাকে চাকরের বাচ্চা বলছেন? এটা তো আমার ছেলে মেয়েটির বাবা। এবং মেয়েটি অবাক হয়ে গেল, এগুলো কি বলেন? এটা আমাদের বাড়িতে কাজের ছেলে। আমার বাবার তখন বলল, এটা কাজের ছেলে নয়, এটা আমারই ছেলে। আমি তখন বাবাকে হাত ধরে বললাম, বাবা এই বিয়েটা হচ্ছে না, এই মেয়ের সাথে আমার ঘর সংসার করা সম্ভব না। মেয়েটি তখন আমার পা ধরে ক্ষমা চাইতেছে তার বাবার সহ। আমি তখন বললাম, গরিবেরাও মানুষ, যারা মানুষ বলে মানুষকে অবহেলা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। ভালো থাকবেন। আমরা এখন আসছি। আপনাদের মাঝে নতুন নতুন গল্প নিয়ে প্রতিদিন আসব। গল্পগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আজকে আবার করবেন আগামী পর্বের জন্য অপেক্ষা করেন। ভালো থাকবেন আমার বন্ধুরা, ধন্যবাদ।